গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। কিন্তু এখন যেহেতু অনবরত প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারের কারণে জানি না সবার শরীর টরীর খারাপ হবে কি না, কারণ সারাটা দিনই ভিজে ভিজে কাজকর্ম করতে হয়। যেহেতু আমাদের দুটো ঘর মানে আলাদা আলাদা, তো যাতায়াত করতে করতেও বেশ কিছুটা ভিজে যাই। তো যাই হোক, সকালবেলাতে একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি, কারণ এখন স্কুল শুভ পুচকুসোনার মনসা পুজো পর্যন্ত ছুটি আছে। তো 3-4 দিন ছুটি থাকার কারণে এখন ওরাও যেহেতু বাড়িতেই আছে, তো খুব সকালে ওঠার তাড়াহুড়োটা থাকে না। যেহেতু বাচ্চারা যখন স্কুলে যায় তখন অলরেডি একটা টাইম ফিক্স থাকে যে এই টাইমের মধ্যে উঠতে হবে, টিফিন বানাতে হবে, সব কাজকর্ম করে ওদেরকে স্কুলে পাঠাতে হবে। তো সেই জিনিসটার চাপটা থাকে না যখন বাচ্চারা বাড়িতে থাকে। তো এই কটা দিন একটু রেস্ট পেয়েছি, যেহেতু পরপর পুজোর দিনগুলোও গেল, তো তারপরে 3-4 দিন রেস্ট পাওয়াতে সকালবেলা 2-3 দিন এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠব। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলেও তারপরে যে সংসারের কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু টাইমের মধ্যে করতেই হবে, কারণ টাইম টু টাইম খাওয়া দাওয়াটা না করলে শরীর সবার খারাপ করবে। ওই জন্য দেরি করে ঘুম থেকে যেহেতু উঠেছি, কালকে রাত্রিবেলা বেশ কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিয়েছিলাম। প্রত্যেক দিন আর ড্রাই ফ্রুটস ভিজানোর কথাটা মনে থাকে না, সব কাজকর্মই করি, কিন্তু রাত্রিবেলা যখন ড্রাই ফ্রুটস ভিজানোর টাইম হয় তখন যেন সেটা ভুলেই যাই। তো কিছু বাদাম আছে, মানে আলমন্ড বাদাম, যেগুলো তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। তো তার মধ্যে থেকে কিছু দেখছি যে এরকম ছোট ছোট পোকা হয়ে গেছে। পোকা বলতে ভেতরটা ফেপে গেছে, মানে সবজি টবজিতে যেরকম পোকা থাকে সেরকম ঠিক নয়, কিন্তু এটাও এক প্রকারের পোকা। তো সেগুলোকে ফেলে দিতে হবে, সেগুলো খাওয়া যাবে না। তো সকালবেলার দিকে আমরা ড্রাই ফ্রুটস, চা, তারপরে দুধ এগুলোই খেয়েছিলাম। সুজিকে দিয়েছিলাম 4টে বিস্কুট। তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বাচ্চাটার তো গায়ে কিছুই নেই, আর ওদের পশম যদি বেশ ঘন থাকে তাহলে কিন্তু ওদের শরীরে ঠান্ডাটা কম লাগে। আর সুজির যেহেতু এখন গায়ের পশমটা খুবই হালকা, তোমরা দেখে বুঝতেই পারো, তো কালকের থেকে দেখছি ওর খুব ঠান্ডা লাগছে। তাই জন্য কালকে রাত্রিবেলা ওকে পুচকুসোনার প্রথমে একটা পিঙ্ক কালারের টি শার্ট পরিয়েছিলাম, কিন্তু ওটা একটু বড় হয়ে গেছে, ওটাকে সেলাই করতে হবে। তাই শুভর একটা স্যান্ডো গেঞ্জি চারদিক দিয়ে গিট বেঁধে তারপরে সুজিকে কাল রাত্রির থেকে পরিয়ে রেখেছি। তো তাতে ওর খুব ভালো হচ্ছে, কারণ ও যেভাবেই শুক না কেন গেঞ্জিটা যেহেতু মেঝেতে থাকবে তো ঠান্ডাটা কম লাগবে। আর সত্যি কথা বলতে কি, ঠান্ডার সময় ওদেরকে অনেকটাই মানে ঢাকা দিয়ে রাখা উচিত, সেফ রাখা উচিত, ওদের কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায়। তো বেশ 1 সপ্তাহ হতে চললো সুজিকে স্নান করিয়েছিলাম। তো ভাবলাম ওয়েদারটা ভালো থাকলে একটু রোদ্দুর উঠলে বাচ্চাটাকে স্নান করাবো, কিন্তু সেটা মনে হচ্ছে আর এখন কদিন হবে না, কারণ সবাই বলছে যে এখনও 5-6 দিনের মতন এরকম নিম্নচাপ থাকবে আর বৃষ্টি হবে। আর আমরা যতই মানে কষ্ট হোক বলতে পারি বা বুঝতে পারি, ও কিছু বললে আমি বুঝতে পারবো না, তো সেই কারণে একটুও রিস্ক নেব না। আর গরম জলে স্নান করানোটা ঠিক হবে না, কারণ তাতে ওদের স্কিনে প্রবলেম হতে পারে। তো ওই জন্য ওকে এইভাবেই এখন কদিন রাখবো, সকাল বিকাল জামা কাপড়টা একটু চেঞ্জ করে দেবো। তো বিছানায় থাকতে খুব ভালোবাসে, কিন্তু এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো পাকে পাকে ও যেহেতু একটু টয়লেট করে, তো ওই জন্য বেশিক্ষণ ওকে ওপরে রাখতে পারি না। আর ওপরে যখনই ওঠে ওকে চোখে চোখে রাখতে হয়, কারণ এখন এই মুহূর্তে যদি বিছানাতে টয়লেট করে দেয় তাহলে আমাদেরও একটা বড় সমস্যা, কারণ জামা কাপড় শুকাচ্ছে না। তো ওই জন্য আমি যখন যখন ঘরে একটুখানি সময় পাই বসার, বা শুভ পুচকুসোনা ওকে চোখে চোখে রাখার সময় পায়, তখন ওকে একটু বিছানাতে উঠাই, আর বাকি টাইমটাও নিচেই খেলা করে। তো এরপরে কিছু জামাকাপড় কেচে নিলাম। কালকের থেকে তো অলরেডি জামাকাপড় কিছু শুকায়নি, তাও আজকে কিছু জামাকাপড় আমাকে কাচতেই হলো, কারণ এইভাবে রেখে দিলে পরেও তো এক নাগাড়ে অনেক বেশি জামাকাপড় জড়ো হয়ে যাবে। তো ওই জন্য যতটা পারছি কেচে নিচ্ছি, আর ভাবছি এইবার জামাকাপড়গুলোকে পাকা ঘরের মধ্যে দড়ি বেঁধে তারপরে কিছুটা হলেও শুকিয়ে নেব, কারণ এইভাবে রাখা সম্ভব নয়, অনেক জামাকাপড় জমে গেছে আমাদের। আর এখন যেহেতু আমি হাতে কাচি না, মেশিনে কাচা হয়, তো সেই জল ঘাটার চাপটাও আমার নেই। তো মেশিনের যে কটা জামাকাপড় কাচার আমি কেচে নিয়েছি। তো এবার জামা কাপড়গুলোকে সব পাকা ঘরে নিয়ে চলে আসলাম। ঘরে দড়িই খুঁজে পাচ্ছিলাম না, কারণ সেরকমভাবে দড়ি বেশি কিছু কেনা ছিল না। তাই আমার একটা পুরনো শাড়ি ভালো করে কেটে সেটাকেই সমানে সমানে দড়ির মতন করে দিয়েছি গিট বেঁধে বেঁধে। তো এর মধ্যেই জামা কাপড়গুলোকে মেলবো, কিন্তু জামা কাপড় মেললেও সারাদিন তো ফ্যান চলবে না,
তো বৃষ্টি হয়েছে যেহেতু ঘরটা প্রচণ্ড ঠান্ডা, তো জানি না জামা কাপড় 2-3 দিনেও কিছু শুকাবে কি না, তবুও মেলে রাখলাম। নয়তো বেশি জামা কাপড় যদি ভিজা থাকে কন্টিনিউ তাহলে একটা গন্ধ ছাড়বে, ওই জন্যই বিশেষ করে জামা কাপড়গুলো মেলা। তবে এমনটা নয় যে জামা কাপড় যদি ভিজা থাকে তাহলে আমাদের পরার মতন সেরকম কিছু নেই। জামা কাপড়ের দিক থেকে কিন্তু আমার কাছে ছেলে মেয়ের বা আমার জামা কাপড় মোটামুটি যা আছে সপ্তাহখানিক আমরা কিন্তু পরতে পারবো চেঞ্জ করে করে। তো ওই জন্য জামা কাপড় শুকানো নিয়ে আমাদের খুব একটা টেনশন নেই, কিন্তু ভিজা জামা কাপড় রাখলে একটা গন্ধ ছাড়বে, তো ওই জন্যই জামা কাপড়গুলোকে আরও বিশেষ করে মেলে দেওয়া। তো আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমাদের আছে লুচি আর তার সাথে কাবলি ছোলার ঘুগনি। তো কাবলি ছোলার ঘুগনিটা শুভ পুজোর মধ্যেই বলেছিল বানাতে, কিন্তু নিরামিষভাবে কাবলি ছোলার ঘুগনিটা সেরকম একটা ভালো লাগবে না, তো ওই জন্য আমরা তখন ছোলার ডাল, লুচি এগুলোই ঠাকুরের ওখানেও ভোগ দিয়েছিলাম আর আমাদেরও খাওয়ার জন্য বানানো হয়েছিল। তবে লুচির পরিমাণটা খুব বেশিই ছিল, লুচিটা প্রত্যেক দিনই বানাতে হতো, লুচি, মালপোয়া, মোদক, কেন সবাইকে প্রসাদ দিতে হতো, তো সেই কারণে। আর মা যেই পুজোর জন্য তেলটা ইউজ করেছিল, তো সেই তেলটাকেই আমি এখন রান্না করে করে শেষ করে ফেলার চেষ্টা করছি, কারণ তেলটা এতটা গাঢ় হয়ে গেছে রিফাইন্ড তেলটা, যে গরম হতেও সময় লাগছে, আর লুচিগুলোকে ভাজার সময় লুচিগুলো ঠিকঠাক ফুলছিল না, কিন্তু অনেক চেষ্টা করে লুচিগুলোকে ফুলিয়েছি, লুচিগুলো নরমও হয়েছে। তো সকালবেলা এখন আমরা 3 জনা খেতে বসেছি, আর খাওয়ার পরে শুভকে একটু পাঠাবো দোকানের দিকে, কারণ আজকে যেহেতু ওদের স্কুল ছুটি আছে, আর 1 সপ্তাহের মতন তো তোমরা জানোই পুজোর কাজে ব্যস্ত থাকার জন্য সেরকমভাবে আমাদের মাছ মাংস এগুলো খাওয়া হয়নি। আর বাইরের ওয়েদার খারাপ হওয়াতে বেশিরভাগ মাছালাই কিন্তু মাছ বিক্রি করতে বেরোতে পারেনি। তো আমার কাছে যেই দুজনার ফোন নাম্বার ছিল ওনাদেরকে ফোন করেছিলাম, বলছে যে এখন বৃষ্টির জন্য হয়তো 2-1 দিন তারা মাছ আনবে না, যদি আনে তাহলে আমাকে জানাবে। তো সেই কারণে ভাবলাম যে যদি মাছ না পাই অন্তত তাহলে মাংসটাই আনিয়ে নিই। তো হঠাৎ করে ওদের জন্য চিকেন আনতে পাঠানোর সময় শুভ বলল যে তুমি তো আমাদের জন্য মাটন খাওয়া একদমই ছেড়েই দিয়েছো, আমরা চিকেন খাই বলে তুমি শুধু চিকেনই খাও, তাহলে তোমার জন্য অল্প করে মাটন এনে দিই। তো দেখলাম যে অনেক দিন খাওয়া হয় না, তাহলে অল্প করে কিছুটা আনা হোক। তো এখানে আমি 1 কেজি মতন চিকেন আনিয়েছি, যেহেতু সুজিও খাবে আর ওরা 2 ভাই বোনও খাবে, তো ওই জন্য ওখানে 1 কেজি চিকেন আছে, আর আমাকে 200 টাকার মতন মাটন এনে দিয়েছে, মানে 250 মাংসর থেকে একটু বেশি আছে। তো আজকে দুপুরের আমাদের রান্না হবে চিকেন মাটন দুটোই, কারণ ওরা 2 ভাই বোন 2 টাইম চিকেন খাবে। সুজির জন্য 1 সপ্তাহের মতন চিকেন তুলে রাখা হবে, আর আমি তো মাটনটা পুরোটাই রান্না করে ফেলবো, তাতে আমার দুবেলা হয়ে যাবে, বা পরের দিনও হয়তো 2-1 পিস থাকতে পারে। তো ফাইনালি রান্নাবান্নাটা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ওদের জন্য একদম কষা কষা করে মাংস করে দিয়েছি, ওরা যেহেতু এখন দিনের বেলা ভাত দিয়ে খাবে আর রাত্রিবেলা রুটি কিংবা পরোটা দিয়ে খাবে, ওই কারণে বেশি ঝোলটা ওরা পছন্দ করে না, সিম্পলের মধ্যে একটু মাখা মাখাটাই ভালোবাসে। কিন্তু মাটনটা বা চিকেনটা আমার আবার ঝোল একটু বেশি ভালো লাগে, তো আমার জন্য এটা আমি ভালো করে একটু ঝোল ঝোল করে করে নিয়েছি। প্রথমে কড়াইয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, যাতে মাটনগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। তো মাটনটা দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবা, আর চিকেনটাও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবা, কারণ তোমাদেরকে খালি ভিডিওতে দেখাতেই পারবো, কাউকে তো সামনের থেকে টেস্ট করিয়ে এটা বলতে পারবো না যে কেমন হয়েছে বলো। তাই তোমরা ভিডিও দেখেই জানিও যে চিকেন মাটনের মানে রান্নার রেসিপিটা ছাড়াও তোমাদের দেখে কেমন লাগছে, কারণ আজকে রেসিপিটা এই কারণেই শেয়ার করতে পারিনি। একা হাতে 3টে-4টে করে কাজ একটার পর একটা করেছি, কিন্তু সময়ের মধ্যেই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, কারণ বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো তোমরা বুঝতেই পারছো যেই দিন বৃষ্টি ওয়েদার থাকে সেদিন কোনো কাজ টাইম টু টাইম হয় না, আর আমাদের তো জলের কাজগুলো সম্পূর্ণটাই বাইরে কলতলায় করতে হয়। বন্ধুরা, তো এখন টাইম হচ্ছে 8:56, তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে শেয়ার করছি। তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আমরা 3 জনা মিলে, আমার তো ঘুম হয়নি, ওই খালি একটু শুয়েছিলাম 4:30টার সময় কাজ করে এসে, কারণ জলের কাজকর্ম অনেক কিছু রয়ে গেছিলো, টাইম টু টাইম কাজ করতে পারছিলাম না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে, এখানকার ওয়েদার খুবই খারাপ আর ভালো লাগছে না, মানে কন্টিনিউ ঘরে বন্দি। আর আমি তো বেশিরভাগটাই আমাদের কর্কেটের ঘরে বন্দি রয়েছি, সকালবেলা যাচ্ছি বৃষ্টি ঝপঝপ করে নামছে, একটার পর একটা কাজ করছি। তো যাই হোক, যেটা দেখাবার জন্য তোমাদের সঙ্গে আমি এখন ভিডিওটা অন করলাম, তো সেটা হচ্ছে যে আমার যে পুরনো নাকেরটা, নাক ছাবিটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেটা ডান্টিটা ভেঙে গেছিলো, তো তোমাদের দাদাভাই বলেছিল নতুন নিয়ে নিতে, তো নতুন আমি এই একটা নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম ছোট্ট, নাকে একদম দেখা যায় না, পুরো মানে আমার স্কিনের সাথে এটা মিশে গেছে এক প্রকার বলতে গেলে। তো ওই জন্য আমি আমার ওই নাকছাবিটাকে ঠিক করালাম বলতে ভেতরে প্যাচ ছিল, সেই নাটের মতন ছিল, যেহেতু ওটা মুম্বাই থেকে নেওয়া, মুম্বাইতে বেশিরভাগ নাকছাবিতে প্যাচ থাকে,
তো আমি ওটাই নিয়েছিলাম, আমার ওটা খুব ভালো লাগতো, কিন্তু ডান্ডিটা ভেঙে যাওয়ার পর থেকে বানানো হচ্ছিল না। তো আমি 2 দিন আগে দিয়েছিলাম, যেই কাকুর কাছ থেকে সোনা জিনিস বন্ধক দেওয়া বানানো সব কিছু করি। তো ওই কাকু বানিয়ে ফেলেছে 2 দিনের মধ্যে। তো আমাকে বলল যে হয়ে গেছে, তাহলে এসে নিয়ে যা, কিন্তু যেতে পারলাম না বাড়িতে, মানে এত কাজের চাপ, আর সারা দিন বৃষ্টি হচ্ছে, আমি কিভাবে যাব। তো কাকু এসে একটু আগে দিয়ে গেল, এই সামান্য কিছুক্ষণ আগেই দিয়ে গেছে, বেশিক্ষণ হয়নি। তো নাকছাবিটা তোমাদেরকে আমি দেখাই, আর এটাকে খুলে আমি ওইটা পরবো, কারণ ওটা আমার কাছে সবথেকে বেশি প্রিয়, যেহেতু ওর মধ্যে পাথর বসানো আছে, আর নাকে পরলে পরে মনে হয় যে না একটা নাকের পরেছি। আর এটা একদম ছোট, দেখো কিছু বোঝাই যায় না, এইভাবে যদি কথা বলি মনেই হয় না যে একটা নাকছাবি আমার নাকে আছে। তো ওই জন্য কাকু ওটা দিয়ে গেল, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার নাকছাবিটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেলফিতে একটুখানি বেশি সাদা দেখায়, ব্যাক ক্যামেরা হলে ফ্ল্যাশটা অন করতে পারতাম। তো এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ এটা আমার খুবই প্রিয়। আর সুজিকে নামা নিচে। আর এই নাকছাবিটা পরলে নাকে না দেখা গেল, এই নাকছাবিটা পরলে কিন্তু নাকে বেশ স্পষ্ট দেখা যায়। তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো ফাইনালি আমি নাকে পরে নিয়েছি নাকেরটা, দেখো এবার এটাকে দেখে মনে হচ্ছে যে আমার নাকে একটা কিছু আছে। আর ওইটা একদম ছোট্ট ছিল, নাকের সাথে বসে যেত। তো অনেক দিন পর আমার এই নাকেরটা পরে একটু ফেসটা অন্যরকম লাগছে, কিন্তু এটাতেই মনে হয় আমাকে বেশি ভালো লাগে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে কোন নাকেরটাই বেশি আমাকে ভালো লাগে। তো এটা সানিয়া মির্জা নাকের, আমি নিয়েছিলাম মুম্বাই থেকে আসার আগে আগে, মানে লকডাউনের আগে নিয়েছিলাম। তাও আবার মনে হয় যেন আমাদের বিবাহবার্ষিকী কিংবা আমার জন্মদিন এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, প্রায় 6 মাস কি 7 মাস হয়ে গেল এই নাকেরটা আমার নাকে ছিল না, তার জন্য এই যে নতুন নাকেরটা নিয়েছিলাম। বাট এমার্জেন্সির জন্য 2টো নাকের হয়ে গেল। এখনও আবার এটা যদি কিছু হয় তাহলে এটাকে আবার সঙ্গে সঙ্গে পরে নিতে পারবো, কারণ বলে যে সধবা মেয়েদেরকে কখনো নাকের কানের এগুলো খুলে রাখতে নেই, শাখা পলা এগুলো খুলে রাখতে নেই, এগুলোই বিয়ের পরের মানে একটা চিহ্ন, যেটা সবসময় মানে পরতে হয়। তো যাই হোক, আগের দিন কানেরটাও চেঞ্জ করে নিয়েছি, এই যে সুই ধাগা কানেরটা পরেছি, টপটা খুলে ফেলেছি। তো কেমন লাগছে ফেসটা একটু কমেন্ট করে তোমরা জানিও। আমার এখন মনে হচ্ছে যেন নাকে আমি কিছু একটা পরেছি, এতদিন খালি মনে হতো কিছুই নেই নাকে। তো যাই হোক, এটাকে বানিয়ে নিতে পারলাম। আর এটা ডান্ডিটা বানাতে খরচা পড়েছে 1100 টাকা। যেহেতু পুরো ডান্ডিটা ভেঙে গেছিলো, হারিয়ে গেছিলো, আমি আর খুঁজেই পাইনি ডান্ডিটা কোথায় পড়েছিল। যদি খুঁজে পেতাম তাহলে হয়তো এতটা খরচা হতো না, ওটাকে দিয়ে ডান্ডি বানিয়ে নেওয়া যেত। তো এটাতে প্যাচ দিয়েছে, তোমাদেরকে দেখালাম এসের মতো। তো এটা বানাতে পুরোটা লেগেছে 1100 টাকা। তো কাকাকে পেমেন্ট করে দিয়েছি, কাকু এসে নিয়ে গেল, আর এই যে নাকেরটা দিয়ে গেল। কি কথা বলতে দেয় না, এই যে অবস্থা। কি হয়েছে? আমি তো ফোনে কথা বলছি, তুমি কি বলবে? কি বলবে? ও কথা বলবে, ও আমাকে দেখ কথা বলতে দেখে আর সহ্য করতে পারছে না, ওকেও কথা বলতে হবে, তাই তো। তো চলো এখন আমি একটু পরোটা বানিয়ে নিই। শুভ আজকে বলেছে রাত্রিবেলা চিকেন দিয়ে পরোটা দিয়ে খাবে, যেহেতু দুপুরে নয় সকালের একটুখানি ময়দা আছে, তো সেটাকে দিয়ে 2 ভাই বোনকে পরোটা করে দেবো, আর আমার জন্য ভাত আছে, আমি রাত্রিবেলা ভাত খেয়ে নেবো। তো চলো রান্নাবান্নাটা সারি, খাওয়া দাওয়াটা করি, তো তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করছি। তো এখন বাজে রাত্রি 10টা, আমরা 3জনা খেতে বসেছি। তো আজকে রাতে আমাদের রান্না হয়েছে শুধু গরম গরম পরোটা, আর সুজির জন্য চিকেন সেদ্ধ হচ্ছে, কারণ দিনের বেলার কিছুটা ময়দা ছিল, তো সেটা দিয়ে দেখলাম খুব বেশি পরোটা হবে না, খুব বেশি হলে 3টে থেকে 4টে। তো ওই জন্য আরও কিছুটা ময়দা মেখে নিলাম, দিয়ে ঝটাপট গরম গরম পরোটা বানিয়ে নিলাম। আর চিকেন মাটন যেটা ছিল তো সেগুলোকে গরম করে নিয়েছি। তবে আমি রাত্রিবেলা এখন ভাত খাবো, মাটন চিকেন যে কোনো জিনিস দিয়ে আমার কিন্তু ভাতটাই বেশি ভালো লাগে। আর যেহেতু দিনের বেলা ভাতটা রান্না করেছি, পরের দিন সকাল পর্যন্ত ভালো থাকবে কি থাকবে না, ভাত অনেকটাই আছে একটা মানুষের খাওয়ার মতন। তো ওই জন্য আমি চাই না কখনো যে খাবার থাকলে সেটাকে অপচয় নষ্ট করতে, তাই আমি রাত্রিবেলার দিকে ভাতটা খেতে পছন্দও করি, কারণ আমার মনে হয় যে ভাতটা খেলে পেটটা ভরা থাকে, রুটি পরোটা খেলে মনে হয় আমার যে অর্ধেক রাতে আমার আবার খিদে পেয়ে যায়। আমার মতন এরকমটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওই জন্য আমি রাত্রিবেলা ভাতটা খেয়ে নেব। আর সুজির জন্য অল্প করে ভাত রেখেছি, সুজিকে রাতের দিকে পরোটা দিই না, রুটি দিই, কারণ পরোটা তেলে ভেজেছি যেহেতু। তো ওই জন্য আমার আর সুজির খাবার রাত্রিবেলায় ভাত, আর পুচকুসোনা শুভর খাবার হচ্ছে পরোটা।
তো আমাদের 3 জনের জন্য খাবার বেড়েই নিয়েছি এক প্রকার বলতে গেলে। আমি এখন মাটন আর আলু ঝোল এগুলো নেব। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই সুজির জন্য সুজির জন্য চিকেন কিছুটা ফুটিয়ে নিচ্ছি। ওকে ভাতের সাথে মিক্সারে পিষে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পরে আমার পাশে থেকো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।